গত ঈদে যেগুলো পাঁপড় বানাইছিলাম সব পাঁপড়গুলোই শেষ, তাই আজকে ভাবতেছি পাঁপড় বানাবো। কয়দিন থেকে চিন্তা ভাবনা করছি যে পাঁপড় বানাবো, কিন্তু হালকা হালকা বৃষ্টি দেখা দিতেছিল, বৃষ্টি হইতেছিল না, মাঝখানে একটু মেঘলা মেঘলা দেখা দিতেছিল, তাই পাঁপড় বানাইনি। আজকে সকাল সকাল বসে পড়েছি পাঁপড় বানাইতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু কাজকাম গুছায় একদম চলে আসছি পাঁপড় বানাইতে। এখানে হচ্ছে গত ঈদেও আমি পাঁপড় বানাইছিলাম, কিন্তু হচ্ছে পাঁপড়গুলো সব শেষ হয়ে গেছে, তার জন্য আবার এই ঈদে পাঁপড় বানাইতে হইতেছে। এখানে হচ্ছে আটার একটা পাঁপড় বানাবো, এই জন্য কিন্তু আটাটা আগে লবণ দিয়ে মেখে রাখছিলাম, তারপর লবণ গরম পানি দিয়ে একটু মাখায় নিলাম, তো একটু পানি বেশি হয়ে গেছিলো, তারপর আবার একটু আটা দিয়ে আমি একটু মাপ মতো করে নিলাম। এখানে দেখেন মুড়ির কাগজে তেল মাখায় তারপরে হচ্ছে এই পাঁপড়গুলো দিয়ে দিলাম। এরপরে এখানে খের দিয়ে পাতিলের মধ্যে তারপর কিন্তু পাঁপড়টা সিদ্ধ করতে দিয়ে দিলাম। পাঁপড়টা কিন্তু 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিট লাগবে সিদ্ধ হইতে। পাঁপড়টা কিন্তু একদম পারফেক্টভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি পাঁপড়টা নামাবো। আলহামদুলিল্লাহ, পাঁপড়গুলো খেতে অনেক সুন্দর হয়েছিল। পাঁপড়গুলো খেতে কিন্তু অনেক বেশি মাশাআল্লাহ সুন্দর লাগছিল। এই পাঁপড়গুলো আমি যেদিন বানাইছিলাম তার পরের দিনই ভাজতে পারছিলাম। ইনশাআল্লাহ পরের দিনের ভিডিওটায় আপনারা দেখতে পারবেন যে আমার পাঁপড়গুলো কত সুন্দর হয়েছিল। যাই হোক, আজকে হচ্ছে পাঁপড় বানানোরই শুধু পালা। আমি হচ্ছে এদিকে পাঁপড় বানাইতেছি, আর এক চুলা হচ্ছে রান্নাবান্না চলতেছে, দুই দিকে দুইটা চলতেছে। তো এখানে হচ্ছে সিলভার কাপ মাছ দিয়ে হচ্ছে পটল আর আলু রান্না হবে, আর এদিকে তো পাঁপড় বানানো হইতেছে। পাঁপড় বানাতে কিন্তু একটা বেলা গোটায় চলে যায়, পাঁপড় বানাইতে কিন্তু অনেকটা ক্ষণই লাগে। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আর ঈদের সময় কিন্তু এই পাঁপড় না থাকলে চলেই না। এরপর কিন্তু এখানে দেখেন মাছগুলো ভাজা নেওয়া হলো, তারপরে এখানে পটল আলু দিয়ে ভাজা নেওয়া হবে, তারপরে হচ্ছে তরকারি রান্না করা হবে। আর আমি কিন্তু এদিকে পাঁপড় বানাইতেছিলাম, দুই দিক একসাথে দেখাইতে পারতেছিলাম না, কারণ হাত আমার মানে হাজার ছিল না, এক হাতে আমি বানাইতেছিলাম, এজন্য কিন্তু একদিকে মোবাইলটা রাখা হয়েছিল। এরপর হচ্ছে এখানে দেখেন এই সব মশলাপাতি দিয়ে হচ্ছে পটলটা কষায় নেওয়া হবে, এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়া হবে। আর এদিকে কিন্তু পাঁপড় বানানোর পালা চলতেছে, এর ভিতরে হঠাৎ করে চলে আসছিল মেহমান। মেহমানের জন্য তেমন কিছু আর করি নাই, এই যেই তরকারি রান্না করতেছিলাম এই তরকারি দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে। এরপরে হচ্ছে পরের দিন যা করার করব। যাই হোক, এখানে হচ্ছে চলতেছে এই পটল আর আলু ভাজার পালা। পটল আর আলু হচ্ছে আমি তেলের মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে ভেজে নিই, তো আম্মাকে বলছিলাম যে দিতে অল্প হলুদ তো আর তেল, তা সে হচ্ছে বুঝতে পারে না, এজন্য হলুদ মরিচ সবটা দিয়ে একবারে কষায় নিল। যাই হোক, এরপরে হচ্ছে এই কষানোর মধ্যে এখানে আমি দিয়ে দিলাম একটু ঝোল, হালকা একটু ঝোল দিয়ে দিলাম যাতে পটলটা আর আলুটা সিদ্ধ হয়ে যায়। আর এর পাশে হচ্ছে তো আমার পাঁপড় বানানো চলতেছে। পাঁপড়গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু বেশি বেশি